এখন থেকে সবাই আপনাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড 4K তে রিমুভ করতে পারবেন। আগে কি হতো, আমরা আমাদের যে ফটোর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা পিক্সআর্ট বা এই ভিজি.কম অথবা ক্যাপকাট অথবা কাটআউট প্রো এই সকল যে ওয়েবসাইট গুলো রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে যদি আমাদের ফটোগুলো কি করতাম রিমুভ করতাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতাম, তাহলে কি হতো, আমাদের ফটোটা কি হতো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমাদের ফটোটা গুলা হয়ে যেত। বাট আজকে যে সেটিংসটা দেখিয়ে দিব, অর্থাৎ যে ওয়েবসাইটের সাথে আপনাদের সকলের পরিচয় করিয়ে দিব, সেই ওয়েবসাইটটি যদি আপনারা ফলো করেন অথবা আমার ভিডিওটা যদি ফলো করেন, তাহলে অবশ্যই আপনাদের ফটোটা এখন থেকে 4K তে মানে আপনারা একদম এইচডি কোয়ালিটির আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা কি করতে পারবেন, মুভ করতে পারবেন। কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাচ্ছি কাজে মূল পর্বে। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের সব থেকে যে পছন্দের ওয়েবসাইটটা বা পছন্দের যে ব্রাউজারটি রয়েছে ক্রোম ব্রাউজারটি, তো আমরা কি করবো, এই জায়গার মধ্যে থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটি আমরা এই জায়গা থেকে ওপেন করব। ক্রোম ব্রাউজার অ্যাপসটি এই জায়গার মধ্যে থেকে ওপেন হয়ে গেলে এখন আমাদেরকে এই জায়গার মধ্যে লিখতে হবে কি, ইমেজ রিসাইজার.কম ইমেজ রিসাইজার.কম লিখে কি করবো, এই জায়গা থেকে সার্চ করে দিব। সার্চ করা হয়ে গেলে এই জায়গার মধ্যে থেকে ফার্স্ট অফ অল যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটির উপর আমরা টাইপ করব। এই জায়গার মধ্যে থেকে অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে, এগুলোর মধ্যে থেকে ফার্স্ট যে একটা অপশন রয়েছে ফ্রি আইএমজি রিসার্চার, যে একটা অপশন রয়েছে বা আইএমজি রিসার্চার উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পর এই জায়গার মধ্যে থেকে একটু নিচের দিকে আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর দুটি অপশন এই জায়গার মধ্যে থেকে দেখতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভার এবং অবজেক্ট রিমুভ। এই জায়গার মধ্যে থেকে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি, তো আমরা ব্যাকগ্রাউন্ডের উপর একটা ট্যাপ দিব। ব্যাকগ্রাউন্ডের উপর ট্যাপ দিয়ে কি করবো, আপলোড ইমেজের ইমেজের উপর একটা ট্যাপ দিও, দেওয়ার পর আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এই গ্যালারি থেকে কি করবো, আমরা একটি যে আমাদের যে পিকটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি সেই পিকটা আমরা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নেব। তো আমি আমার পিকটা এই জায়গার মধ্যে থেকে সিলেক্ট করে নিচ্ছি। মনে করেন কি করবো, আমি এই যে ফটোটা রয়েছে এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো ফার্স্ট অফ অল আমি কি করতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে ফটোটা একটু জুম করে নিলাম। ফটোটা একটু জুম করে নেওয়ার পর উপরের দিকে যে একটা অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর একটা ট্যাপ দিব। এই জায়গার মধ্যে থেকে একটু প্রসেসিং হবে, অবশ্যই আপনার ফোনে কি থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। দেখুন এই জায়গার মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু ফটোর যে কোয়ালিটিটা রয়েছে সেই কোয়ালিটিটা একটু কিন্তু খারাপ হয় নাই। তো এখন এইটা ডাউনলোড করার জন্য কি করতে হবে, নিচের দিকে যে ডাউনলোড বাটনটি রয়েছে এই জায়গার মধ্যে থেকে এই যে নিচের দিকে যে ডাউনলোড বাটনটি রয়েছে, ডাউনলোড বাটনের উপর একটা ট্যাপ দিব। ডাউনলোড বাটনের উপর ট্যাপ দিলে এই জায়গার মধ্যে থেকে কি হবে, ডাউনলোড লেখাটি চলে আসবে। তো আমরা ডাউনলোডের উপর ট্যাপ দিলে কি হবে, আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটা 4K তে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো এভাবে কি করতে পারবেন, আপনারা আপনাদের ফটোটা 4K তে কি করতে পারবেন, আপনারা রিমুভ করতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।